রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি। তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে ইসলামী দৃষ্টিকোণ থেকে দাজ্জাল সম্পর্কে তুমি কিছু কি জানো? ইসলামের দৃষ্টিকোণ থেকে দাজ্জাল হল কেয়ামতের নিকটবর্তী সময়ে আত্মপ্রকাশকারী একজন পথভ্রষ্টকারী। হাদিসে দাজ্জালের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যেমন, সে একজন যুবক পুরুষ হবে, তার ডান চোখ কানা থাকবে এবং তার কপালে কাফির লেখা থাকবে। দাজ্জালের আত্মপ্রকাশ ঈসা এর আগমনের অন্যতম লক্ষণ। দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে, এটা কারা পড়তে পারবে? হাদিস অনুযায়ী দাজ্জালের কপালে কাফির লেখাটি শুধুমাত্র ঈমানদার ব্যক্তিরাই পড়তে পারবে। দাজ্জাল এখন কোথায় আছে, এটা কি তুমি জানো? দাজ্জাল এখন কোথায় আছে সে সম্পর্কে ইসলামে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে কিছু হাদিসে বলা হয়েছে যে সে পূর্ব দিকে কোথাও এক দ্বীপে বন্দী অবস্থায় আছে এবং শেষ জামানায় সে আত্মপ্রকাশ করবে। পূর্ব দিক বলতে কি বুঝিয়েছে? স্থানটা কোন জায়গা হতে পারে? পূর্ব দিক বলতে সাধারণত হাদিসে দাজ্জালের আত্মপ্রকাশের নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি। তবে কিছু হাদিসে পূর্ব দিকের খোরাসান নামক স্থানের কথা বলা হয়েছে। খোরাসান মূলত বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের অংশবিশেষ। দাজ্জালকে কি কেউ এ পর্যন্ত দেখতে পারেছে? তুমি হাদিস থেকে আমাকে শোনাতে পারবে? হাদিস অনুযায়ী নবী মুহাম্মদ এর সাহাবী তামিম আদ দারি একবার সমুদ্রে পথ হারিয়ে একটি দ্বীপে পৌঁছান। সেখানে তিনি দাজ্জালের দেখা পান। দাজ্জাল নিজেকে শেষ জামানার ফিতনা বলে পরিচয় দেয় এবং জানায় যে সে শীঘ্রই আত্মপ্রকাশ করবে। এই হাদিসটা কোথায় আছে তুমি বলতে পারো? দাজ্জালকে দেখার এই ঘটনাটি সহিহ মুসলিমের শেষ খণ্ডে বর্ণিত আছে। আচ্ছা, দাজ্জালের যখন আত্মপ্রকাশ করবে, এর অনুসারীরা কারা হবে? হাদিস অনুযায়ী দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, বেদুইন ও নারী। এছাড়াও দুর্বল ঈমানের অধিকারী কিছু মানুষও তার অনুসারী হবে। এই দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। তবে এই 40 দিনের মধ্যে প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। এই দাজ্জালকে ধ্বংস করবে কারা, এটাকে তুমি জানো? হাদিস অনুযায়ী দাজ্জালকে হজরত ঈসা হত্যা করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে মিনারাতে অবতরণ করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। অবশেষে লুদের নিকটবর্তী স্থানে হজরত ঈসা এর হাতে দাজ্জাল নিহত হবে। ঈসা আলাইহিস সালামের সাথে কি দাজ্জালকে ধ্বংস করার সময় কি ইমাম মাহাদি কি এবং তার কিছু সহকারী থাকবে নাকি? হাদিস অনুযায়ী হজরত ঈসা যখন দাজ্জালকে হত্যা করতে যাবেন তখন ইমাম মাহদী এবং তার কিছু অনুসারীও সেখানে উপস্থিত থাকবেন। তবে দাজ্জালকে হত্যার মূল কাজটি হজরত ঈসা নিজেই করবেন। দাজ্জালের ফেতনার ভিতরে অন্যতম কি ফেতনা থাকবে? সে কি মানুষকে দেখায় তার ভক্তবিন্দু বৃদ্ধি করবে? দাজ্জালের অন্যতম প্রধান ফিতনা হল তার অলৌকিক ক্ষমতা। সে মানুষকে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা দেখিয়ে বিভ্রান্ত করবে এবং নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে। যেমন বৃষ্টি বর্ষণ করা, মৃত মানুষকে জীবিত করা ইত্যাদি। দাজ্জালকে যখন ধ্বংস করা হবে, দাজ্জালের সাথে যে অনুসারীগুলো থাকবে তাদেরকেও কি ধ্বংস করা হবে? হাদিস অনুযায়ী দাজ্জালকে হত্যার পর তার অনুসারীদের একটি দল হজরত ঈসা এর সাথে যুদ্ধে লিপ্ত হবে। তবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মুসলমানগণ বিজয় লাভ করবে এবং দাজ্জালের অনুসারীরা পরাজিত হবে। দাজ্জালের অনুসারীরা কিছু বেঁচে থাকবে না সবই নিহত হবে? হাদিস অনুযায়ী দাজ্জালকে হত্যার পর তার অনুসারীদের একটি দল হজরত ঈসা এর সাথে যুদ্ধে লিপ্ত হবে। তবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মুসলমানগণ বিজয় লাভ করবে এবং দাজ্জালের অনুসারীরা পরাজিত হবে।
তুমি বলতে চাচ্ছ যে সকলেই নিহত হয়ে যাবে, না কিছু লোক বেঁচে থাকবে, তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করবে? হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারীদের মধ্যে যারা ঈমান আনবে তারা বেঁচে যাবে, তবে যারা কুফরি ও শিরকের উপর অটল থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এই দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হল: ১. সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা ও নিয়মিত তিলাওয়াত করা। ২. দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণের জন্য নবী মুহাম্মদ শাহ এর শেখানো দোয়াগুলো পাঠ করা। ৩. দাজ্জালের আবির্ভাবের সময় মক্কা ও মদিনা শহরে প্রবেশ করা থেকে বিরত থাকা। আচ্ছা, কি দোয়া তুমি কি একটু বলতে পারবে? দোয়াগুলো কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি দোয়া হল: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটির অর্থ হল: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে। এছাড়াও সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা ও নিয়মিত তিলাওয়াত করাও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। আচ্ছা, দাজ্জালকে যখন হত্যা করা হবে, তারপরে পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম কতদিন থাকবে? হাদিস অনুযায়ী দাজ্জালকে হত্যার পর হজরত ঈসা পৃথিবীতে ৪০ বছর অবস্থান করবেন। এই সময়কালে পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানুষজন সুখ শান্তিতে বসবাস করবে। এরকম সুখ শান্তি ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে আবার চলে যাবে, অর্থাৎ মৃত্যু হবে, তারপর ইসলামিক শাসন ব্যবস্থা কতদিন থাকবে? হাদিস অনুযায়ী হজরত ঈসা এর মৃত্যুর পর পৃথিবীতে কিছু সময় ধরে ইসলামী শাসন ব্যবস্থা বহাল থাকবে, তবে এই সময়কাল কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানা যায় না। আচ্ছা, তুমি বললে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ৪০ বছর থাকবে দাজ্জালকে হত্যা করার পরে। এই হাদিসটা কোথায় আছে, তুমি কি আমাকে জানাতে পারো? হজরত ঈসা এর মৃত্যুর পর ইসলামী শাসন ব্যবস্থা কতদিন থাকবে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানা যায় না, তবে হাদিসে কেয়ামতের আগে পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আমি তোমার কাছে প্রশ্ন করেছি যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবে, অর্থাৎ তার মৃত্যু হবে কতদিন পরে, দাজ্জালকে ধ্বংস করার পরে। এই হাদিসটা কোথায় আছে, এটা আমি তোমার কাছে জানতে চেয়েছি। হজরত ঈসা দাজ্জালকে হত্যার পর পৃথিবীতে কতদিন থাকবেন এ সম্পর্কিত হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। মূলত হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, নবী ঈসা পৃথিবীতে অবতরণ করবেন, অতঃপর বিয়ে করবেন, তার সন্তান হবে এবং তিনি ৪৫ বছর দুনিয়াতে অবস্থান করবেন। অতঃপর তার মৃত্যু হবে এবং আমার কবরের পাশে তাকে দাফন করা হবে। সুতরাং কিয়ামতের দিন আমি, ঈসা ইবনে মারিয়াম ও মুসা ইবনে ইমরান একই স্থান থেকে উঠব। তোমাকে অনেক ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। আপনাকে স্বাগতম। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, পরবর্তীতে তোমার সাথে সাক্ষাৎ হবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। পরবর্তীতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন।